আমার ভাই ওকে মৃত্যু করেছে এরকম কুলাঙ্গার যে কোথাও জন্ম না হয় কারো মার সন্তান এভাবে জন্ম না দেয়। সুনামগঞ্জের ধর্মপাশায় প্রতিপক্ষের হামলায় নিহত নাসিমের জানাজায় হাজারো মানুষের ঢল। আপনারা দেখছেন হাওর টিভি 24। সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার পাইকরাটি ইউনিয়নের পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছিলেন গতকাল নাসিম মিয়া। আজ সোমবার নাসিম মিয়ার জানাজায় হাজারো মানুষের ঢল। বিস্তারিত দেখুন হাওর টিভি 24। কারো মৃত্যু আমরা কামনা করতে পারি না। আমরা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। আমি কালকে হাসপাতাল তাকে দেখেছি। আজকে এই শনিগ্রামে যে ঘটনাটা ঘটেছে, পোস্টমর্টম রিপোর্টে কি তথ্য আছে আমরা জানি না। আমরা শুনেছি যে তাকে হত্যা করা হয়েছে, আমরা এটা শুনেছি। পোস্টমর্টম রিপোর্টের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে বলতে চাই, যদি পোস্টমর্টম রিপোর্টে যে আসলে একটা হত্যা, অবশ্যই সে অপরাধের বিচার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ফাঁসি চাই কি চাই না? এবং আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ন্যায় পরায়ণতার ভিত্তিতে রাষ্ট্র গঠন করতে চায়। কোন অন্যায়কে বরদাস্ত করবে না। যে অন্যায় করবে সে কোনো গোষ্ঠীর নয়, কোনো দলের নয়, সে অন্যায়কারী, সে যাই হোক, যদি তার উপরে বিচার হয়ে থাকে অবশ্যই তার বিচার হতে হবে। আপনারা এলাকাবাসী সার্বিক সহযোগিতা করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের মাননীয় সংসদ ওইখানে ব্যক্তহীন ভাষায় বলেছেন যে অন্যায় করবে তার শাস্তি ভোগ করতে হবে। আমরা একটা সুশৃঙ্খল ন্যায়পরায়ণ ভিত্তিতে আমরা একটা সমাজ গঠন করতে চাই, রাষ্ট্র গঠন করতে চাই। যদি সে কোনো ভুল ত্রুটি করে থাকে আল্লাহর বাস্তে আপনারা ক্ষমা করবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তার ভুল। সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলামিনের ছোট ভাই, সে আমাদের ভাই। তার এই মৃত্যুটা আমরা কামনা করি নাই। আমরা যারা এখানে এসেছি আমরা দেখতেছি যে গতকালকেও এই যে মৃত্যুটা হইলো, এই মৃত্যুটা কিন্তু একটা অস্বাভাবিক মৃত্যু হয়ে গেছে গা। এটাতে কিন্তু আমরা কল্পনাটুকু করে নাই। ছেলেটা সুন্দর, আমরা দেখতে কত সুন্দর, এই বয়সে এইভাবে মৃত্যু হবে এটা এই কামনাটুকু আমরা করি নাই। তো এই ধরনের মৃত্যু আমাদের জাতীয়বাদী যে সরকার, আমাদের যে গতকালকে একটা মৃত্যু যে বিচার হয়েছে, কালকে রামিসা হত্যা যে বিচারটা ফাঁসি হয়েছে, দুজনেই ফাঁসি হয়েছে বিচারে। আমি আশা করি যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, কে বা কারা ঘটেছে আমরা জানি না, তদন্ত হবে, সবকিছু হবে। আমরা চাই এই ধরনের একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের এই সরকার দিবে, এই আশা ব্যক্ত করি। আল্লাহ পাকে আমাকে সুযোগ করে দিয়েছে। আমার ভাইয়ের যদি এরকম মনে হতো না হইতো, হয়তো আপনার কাছে আমি দ্বারস্থ হইতে পারতাম না। সবকিছু আল্লাহ পাকের ইচ্ছাই হয়। আমি প্রথমত আমার গ্রামবাসীর কাছে তার উপরে হাত রেখে বলতেছি, আমি যদি আপনার কাছে ভুল করে থাকি বা আমার ভাই শুয়ে আছে, আপনারা দেখতেছেন নিজ চোখে, আপনারা সকলেই জানেন আমি কোন পরিবারের এবং কোন পরিবারের সদস্য, আমার ভাইগুলা কোন পরিবারের সদস্য। আমরা যদি কোনো আপনার সাথে চলায় ফিরায় বা আপনারা কোনো ক্ষতিগ্রস্ত সাথে জড়িত থাকি, তা আশা করব আমার সাথে আপনারা থাকবে না। আর আমার পক্ষ বা আপনার কাছে আমার অনুরোধ থাকবে, আমি যদি আপনার কাছে এতটুকু পাওনা থাকি যে না এই পরিবারের ছেলেগুলা আমাদের কারো কোনো ক্ষতি করে নাই, আপনারা বললাম না, আবারও বলতেছি, আপনার পায়ে হাত রেখে বলতেছি, আমার ভাই ওকে মৃত্যু করেছে এরকম কুলাঙ্গার যে কোথাও জন্ম না হয় কারো মার সন্তান এভাবে জন্ম না দেয়। কারণ দেখেছেন আপনারা, সবাই শুনেছেন, কত সকাল 6:30 তার একটা এখানে দোকান আছে, সে কিছু ডাল ভাত রুজি করার জন্য
যতটা প্রোগ্রাম করেছে আমার ভাইটা আমাকে মেসেজ দিয়েছে যে ভাই প্রত্যেকটা দোকানে এরা প্রত্যেকটা মা বোনের ইজ্জত নিয়ে চিনি মিনি খেলে, এরা এই চিনি মিনির খেলার লালসতা এর ভিতরে জন্মেছিল। আমি এদেরকে প্রতিবাদ করি। আমার ভাই আমার মা বোনকে অসম্মানী করে আমার এলাকার এবং বিভিন্ন রাজনীতি মহলের রাজনীতিবিদের মা বোনকেও ইজ্জতের করেনি করে আমার ওই ভাইটা বলেছিল তোরা এভাবে মুখ নাক সাফ করে সুন্দর শৃঙ্খলা ভাবে মানুষকে বুঝায় বল, এই কথাটা বলায় যদি তার মৃত্যু হয় তা আপনাদের কাছে আমি কি আশা করতে পারি? আপনারাই রায় দেন, আপনারা তো আমি ভিক্ষা চাই। আমার এই ছোট ভাইটা চারটে সন্তান, মেয়ে সন্তান প্রেম কালে এরা এভাবে আমাকে